এবার ধরা পড়েই দুর্গার কাছে হাত জোর করে ক্ষমা চাইল পিসি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখতে চলেছি বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। বাড়ি ভর্তির লোকজন যখনই চলে আসে এতে করে চিন্তায় পড়ে যায় দুর্গা। সে কোনোভাবেই ভাবতে পারে না যে এতগুলো মানুষ হঠাৎ করে এই বাড়িতে কেন চলে এসেছে। মনে হচ্ছে পুরো মহল্লাই এই বাড়িতে চলে এসেছে, কিন্তু এতগুলো মানুষের খাবার কি রান্না করা হয়েছে, এতগুলো মানুষের খাবার কি আদৌ হবে, এই সমস্ত ভাবতে ভাবতেই অহনার কাছে ছুটে আসে। অহনাকে তখন জানায় যে সবার খাবার কি হয়ে যাবে। ঠিক তখনই অহনা বুঝতে পারে না সে কি বলবে। ঠিক তখন বলছে, হ্যাঁ মা, আপনি কোনো চিন্তা করবেন না, সমস্ত খাবারের ব্যবস্থা হয়ে যাবে। অপরদিকে পিসি এতগুলো মানুষ দেখেই হাসতে থাকে আর বলেছে, এবার আমিও দেখবো অহনা তুমি কিভাবে দিদির সম্মান রক্ষা করতে পারো। কারণ তুমি তো খুব বড় করে জোর গলায় বলেছিলে যে এবার এই সমস্ত কিছুর পুজোর অনুষ্ঠান তুমি দায়িত্ব নেবে, তোমার দায়িত্বে সমস্ত কিছু হবে, তার মানে এই সমস্ত কিছুর অভিযোগ তোমার উপরেই চলে আসবে। তাই এবার আমি তোমাকে এমন ফাঁদে ফেলবো, তুমি এখান থেকে আর উঠতেই পারবে না। তুমি হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইবে, নিজে থেকে এসেই ক্ষমা চাইবে। তুমি যা যা করেছো তার জন্য অবশ্যই তোমাকে ক্ষমা চাইতে হবে, সাথে তোমার ওই মা দুর্গা দেবীকেও আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেই হবে। ও অনেক বড় বড় কথা বলেছিল তাই না, এটা আমার বাবার বাড়ি, তাই আমারও এখানে স্বাধীনতা আছে। তাই এবার তোমাদেরকে দুজনকেই আসতে হবে আমার কাছে ক্ষমা চাইতে। এভাবে তো তোমাদের সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার জন্যই আমার এই চক্রান্ত করেছি। অহনা তখন দুর্গাকে আশ্বস্ত করে বলেছে, মা আপনি চিন্তা করবেন না, সব কিছু সঠিক সময়ে ঠিকঠাক হয়ে যাবে। এতে করে দেখা যায় যে অহনাও ভিতরে ভিতরে চিন্তা করতে থাকে, কিন্তু কিভাবে এতগুলো খাবার রান্না করা হবে, কিভাবেই বা সমস্ত কিছু ঠিকঠাক হবে কিছুই বুঝতে পারে না। তারপর নিজেই ছুটে যায় এবং সবাইকে খুব সুন্দরভাবে ব্যবস্থা করে দেয় বসার জন্য। সকলে যখন বসে পড়ে ঠিক তখনই রান্নাঘরে চলে আসে এবং সেখানেই সে ভাবতে থাকে যে এখন কি করবে। তখন আবারও রান্না চাপিয়ে দেয়। তখনই টুকুন এসে সমস্ত কিছু জানায় আর বলেছে, এরকমটা হবে না, আমার মনে হচ্ছে খুব কম পড়ে যাবে, যেভাবেই হোক আমাদের অন্য কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে। তারপরেই দেখা যায় যে টুকুনের সাহায্যেই একটা লোককে দিয়েই বাইরে থেকেই সমস্ত কিছু রান্নার আয়োজন করে ফেলে এবং রান্নাও করে ফেলে ওই লোকটা। তারপরে দেখা যায় যখন পুজো শেষ হয়ে যায়, যখন খাবারের সময় আসে, ঠিক সেই মুহূর্তেই পিসি হাসতে থাকে আর বলেছে, এবার তুমি কি করবে অহনা, এবার তো তোমাকে আমার পাতা ফাঁদে পা দিতেই হবে। এবার তুমি এতগুলো মানুষের খাবার কিভাবে দেবে সেটাই এবার আমি দেখব। এসব বলে যখনই হাসতে থাকে ঠিক সেই মুহূর্তেই দেখতে পায় যে তখনই দেখতে পায় একে একে করে খাবার শুধু আসছে আর সকলেই একসময় খাবার পেয়ে যায়। এতে করে অবাক হয়ে যায় পিসি, কোনোভাবেই সে ভাবতে পারছে না, বুঝতে পারছে না যে এই সমস্ত খাবার কোথা থেকে এলো। ঠিক তখনই অহনা লক্ষ্য করে যে পিসির মুখটা কেমন পাল্টে গেছে। ঠিক তখনই পিসির পিছনে এসে দাঁড়ায় এবং পেছন থেকেই পিসির সমস্ত কথাই শুনতে পায়। তখনই সমস্ত কিছু ফোনে রেকর্ড করে নেয় আর তখনই পিসি বলেছে, এটা কোনোভাবেই হতে পারে না, আমি ওই মেয়েকে জব্দ করার জন্য পুরো মহল্লার মানুষকে এখানে একত্র করেছি। ভাবি তো এত মানুষকে নেমন্তন্ন করতেই বলেনি, আমি ইচ্ছে করে ওদেরকে ফাঁসানোর জন্য এমন একটা কাজ করেছি যেন ওই দুর্গা সেন নিজে থেকে এসে আমার কাছে ক্ষমা চায়। ওর জন্য আমি অনেক অপমানিত হয়েছি। ওই মেয়েটাকে অধিকার দিয়ে আমার সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, প্রতিশোধ নেওয়ার জন্য যে আমি এই কাজটা করেছি, কিন্তু তার তো কিছুই হলো না। এতে করেই তখন অহনা বলে ওঠে, বাহ পিসিমণি, বাহ, আপনি খুব ভালো কাজ করেছেন, নিজের পরিবারের বদনাম নিজেই রটাতে চাইছেন। এতে করেই পিসি অবাক হয়ে যায়। সমস্ত কিছু আবার শুনে ফেলেনি তো। ঠিক সেই মুহূর্তেই অহনা বলে উঠেছে, আমি সব কিছুই শুনতে পেয়েছি। অহনার কথা শুনে সকলেই সেখানে চলে আসে এবং জড়ো হয়ে যায়। তখনই ওই রেকর্ডিংটা সবাইকে শোনায়। এতে করে সকলে হতভম্ব হয়েছে। দুর্গা তখন বলে যে, ছি ঠাকুরজি, তুমি এরকম একটা নোংরা চক্রান্ত করতে পারবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তখনই বুঝতে পারে যে পিসি সে ধরা পড়ে গেছে, সে এখন আর কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারবে না। তার জন্য সে সকলের সামনে দুর্গার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই ধরা পড়ার পরে যেন দুর্গার কাছে হাত জোড় করে ক্ষমা চায় পিসি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।